সেটা হচ্ছে আমি জি লিখতে ভুলে গেছি। ঠিক আছে, আমি জি লিখতে ভুলে গেছি। গুড মর্নিং গাইস, কেমন আছেন আপনারা? আই হোপ আপনারা খুব ভালো আছেন। তো ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ ভিডিও। তো প্রায় এখন 11টা বাজছেন, দেখতেই পাচ্ছেন। তো আজ আমার স্কুলে প্রজেক্ট জমা দেওয়ার একটা টাইম আছে, আর সম্ভবত আজকে স্কুল থেকে এবিটিএ দেবে, মানে যেটা টেস্ট পেপার বলা হয়। আমরা টেস্ট পেপার তোমরা সবাই করেছো যারা মাধ্যমিক দিয়েছো। তো আজকে ওটা স্কুল থেকে দেবে, স্কুলে যেতে বলছে 1টার সময়। তো আর আজকে মানে যত প্রজেক্ট আছে মাধ্যমিকের মেইন প্রজেক্ট, যেটা 10 নম্বরের জন্য, সেই প্রজেক্টটা আজকে জমা দেওয়ার ডেট। তো ওইগুলো আমি করছি সকাল থেকে বসে বসে, দেখতেই পাচ্ছেন। এটা ইংলিশটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, এটা ইংলিশটা, আর এটা হচ্ছে বাংলা, ঠিক আছে, এটা লাইফ সায়েন্স, আর এটা অঙ্কটা চলছে এখনও প্রায় বলতে পারেন ভূগোল, আর হচ্ছে ফিজিক্সটা বাকি আছে। ফিজিক্সের বেশি কিছু নেই, ফিজিক্সের জাস্ট একটা ছোট্ট ঘরের যে বর্তনী হয় কীরকম করে আছে, বই আঁকা আছে, ওটা আঁকতে হবে। গাইস এখন প্রায় বাজছে হচ্ছে 1টা বেজে গেছে, দেখতেই পাচ্ছ, সরি 12:30 বাজছে। তো ঠিক আছে, আমি সকাল থেকে এত লিখছি, দেখতেই পাচ্ছেন কতগুলো লিখেছি, এতগুলো পাতা লিখেছি, ঠিক আছে, এতগুলো পাতা আমি সকাল থেকে লিখছি, ঠিক আছে আজকে। তো যেহেতু অন্যদিন লেখার টাইমই হয়নি, ওকে, কারণ স্যারদের পড়া প্লাস টিউশানি আর প্লাস স্কুল এগুলো তো চলছে, আর পরীক্ষা তো শেষ হচ্ছে প্রায় 5 দিন হয়েছে এখন, আর তার জন্য মানে প্রচুর চাপ। এখন দেখতে পাচ্ছেন কতগুলো লিখেছি, পেজ শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো যার জন্য গাইস আমার খুব অবস্থা এখন খারাপ, যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন, চুল ফুল মানে মাথা চুল একদম ছিঁড়ে দিয়েছিলাম যা করে, ঠিক আছে। খুব অবস্থা খারাপ, কারণ হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে এখনও কোনো কিছু সাজানো হয়নি, প্রজেক্ট লেখা হয়ে গেছে মোটামুটি সব। এই যে এগুলো, এটা হচ্ছে এটা 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 বাংলা প্রজেক্ট, ঠিক আছে। এটা কি প্রজেক্ট? এটা হচ্ছে লাইফ সায়েন্স প্রজেক্ট, ঠিক আছে। এটা অঙ্ক প্রজেক্ট, ঠিক আছে। তো আমার আরেকটা জিনিসের মাথা যেটা খারাপ হয়েছে, সেটা হচ্ছে আমি জি লিখতে ভুলে গেছি, ঠিক আছে। আমি জি লিখতে ভুলে গেছি, আমি দেখাচ্ছি। এই যে এখানে আমি এই যে পেপারটা বানাচ্ছি, এখানে জিটা ঠিক লিখেছি মোটামুটি, ঠিক আছে। গন্ডগোল হয়ে যাচ্ছিলো, আমি দেখাচ্ছি আমি কি গন্ডগোলটা করেছি একবার। এই দেখো জি লিখেছি, দেখো দেখতে পাচ্ছেন জিটা। আমার মানে অবস্থা অবস্থা খুব খারাপ আছে আজকে সকাল থেকে, ঠিক আছে। 2 ঘন্টায় 4টা প্রজেক্ট কমপ্লিট করেছি। চ্যাট জিপিটি খুব ধন্যবাদ, নো স্পন্সার, ঠিক আছে। খুব ধন্যবাদ চ্যাট জিপিটি, তুমি না থাকলে আমাকে আজকে কেউ বাঁচাতে পারতো নি, কেউ বাঁচাতে পারতো নি। বিশ্বাস করো, চ্যাট জিপিটি জিন্দাবাদ। সবাই কমেন্টে একবার লিখে দাও চ্যাট জিপিটি ওপি ইন দ্য চ্যাট। তো গাইস, তাহলে আমি একদম আজকে একদম শেষ। আমাকে কেউ আগে টেস্টে আমি পাসই করতাম নি, টেস্টে আমার রেজাল্টই বেরাতো নি, ঠিক আছে। 70 নাম্বার না পেলে আমাকে টেস্ট থেকে এরকম লাত মেরে বার করে দিত, ভাই তুই তোর দ্বারা হবে নি, তোর দ্বারা হবে না, তুই বেরিয়ে যা এখান থেকে, এরকম অবস্থা ছিল আমার। তো আমি ওর থেকে অনেক কষ্ট করে বেরিয়ে এসেছি, আবার লিখছি এখন, জানি না আবার কোথায় ভুল হয়ে যাবে। এই লিখতে লিখতে এখানে 100টা সাইন করছিলাম, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন। কালকে যেহেতু আমার মুকেশ আম্বানির সাথে একটা মিটিং আছে, তো জন্য সাইন করছি আমি, ঠিক আছে। আমি করছিলাম, এই দেখুন আমার পেন্সিল বক্সে, মানে আমি লিখছি মেদিনীপুর, তো আমার পেন্সিল বক্সের চাঁদাও নাই, সেট স্কোয়ার ফেট স্কোয়ার স্কেল মেল কিছু নাই, শুধু এটা পড়ে আছে একটা, আর এই যে এটা যেটা অকমন, কোনো কাজের হয়নি, সেটা পড়ে আছে। আর আমি চারিদিকে কিছু খুঁজেই পাচ্ছি নি। ও চাঁদাটা হয়েছে এখানে, চাঁদা পেয়ে গেছি, ঠিক আছে। স্কেল মেল কিছু খুঁজে পাচ্ছি নি, ঠিক আছে। খুব অবস্থা খারাপ। তো তোমরা ভিডিওটাকে একটু লাইক ফাইক করে দাও যা হোক করে, ঠিক আছে, নাহলে আমার আরও অবস্থা খারাপ হয়ে যাবে তোমাদের কমেন্ট দেখে, ওকে। তো গাইস প্রায় এখন বাজে হচ্ছে, দেখতেই পাচ্ছেন 1টা 5 বেজে গেছে, 1টা 28-এর মতন। তো আমার এখন সবে প্রজেক্ট লেখা শেষ হলো। তো এখন আমি একটা জোগাড় দেখাচ্ছি আপনাদেরকে, যে কীরকমভাবে না খেটে অনেকগুলো ফ্রন্ট পেজ বানানো যায়। দেখুন, তো এটা আমার জেরক্সটা নয় সম্ভবত, এটাই কি জেরক্সটা, বুঝতে পারছি না কোনটা জেরক্স কোনটাই আমি বুঝতে পারছি না এখন। যা, আচ্ছা হ্যাঁ, এটা রিয়েলটা, এই যে এটা হচ্ছে রিয়েলটা, ঠিক আছে। কারণ এটা এখানে মোছা যাবে, এই দেখতে যে মোছা যাচ্ছে, দেখুন দেখতে দেখা যাচ্ছে মোছা যাচ্ছে। তো এই রিয়েলটার একটা এখান থেকে একটা আমি 7টা জেরক্স করে নিয়েছি এমন, দেখুন। এখন তো আমি সেম তো এরকম আঁকতে পারবো না, তাই তো আমি 7টা এখান থেকে জেরক্স করে নিয়েছি। দেখুন পেন্সিলের আঁকা, ফুল পেন্সিল, মানে বোঝা যাচ্ছে না কোনটা কীরকম।
এত সুন্দরভাবে জেরক্স হয়েছে। তো এরকম একটু জেরক্স করে নিলে না, একবার জাস্ট A4 সাইজ পেপারে জেরক্স করাবেন আপনারা, বস A4 সাইজ পেপারেই জেরক্স হয়। আর যদি পারেন তো আপনারা জেরক্স মেশিনে নয়, প্রিন্টিং মেশিনে, যেখান থেকে সে ছবি বের হয় না, প্রিন্টিং মেশিনে যে কালিটা হয় ওই কালিটা দিয়ে যদি আপনারা জেরক্স করান তাহলে একেবারে অ্যাকিউরেশন আসে, কারণ ওখানে অনেক রকম কালির মিক্স থাকে। তো একদম ফুল অ্যাকিউরেশনের মধ্যে, যে মানে পেন্সিলের কালারটা আমি বুঝতেই পারছি না এখানে, এটা কিন্তু জেরক্সটা। আর রিয়েলটা হচ্ছে এই যে, এটা হচ্ছে রিয়েলটাই, দেখুন এটা হচ্ছে রিয়েলটা, এটা হচ্ছে জেরক্সটা, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। এরকম করে করালে অনেক তাড়াতাড়ি জিনিসগুলো আপনার কমপ্লিট হবে। তো প্রথমত থাম্বনেল দেখে তো আপনারা বুঝেই গেছেন যে আমার সকাল থেকে কী অবস্থা। প্রায় সকাল 7টা থেকে শুরু করেছি, পড়ছিলাম তার আগে, তারপর 11টা থেকে, মেন হচ্ছে 11টা থেকে আমি স্টার্ট করেছি, এখন 1:30টার মধ্যে সব ফুল কমপ্লিট, 6টা সাবজেক্ট কমপ্লিট। একটা সাবজেক্ট আগে দেওয়া হয়ে গেছে। তো গাইস, অনেক দেখতেই পাচ্ছেন, অনেক ঝুট ঝামেলার পরে লাস্টে হয়ে গেল আপাতত। দেখতেই পাচ্ছেন সব প্রজেক্টগুলো, এই যেটা হচ্ছে ম্যাথ, এটা ইংলিশ, এটা বেঙ্গলি, ঠিক আছে? আর হচ্ছে এখানে হচ্ছে ফিজিক্স, আর হচ্ছে এটা হচ্ছে লাইফ সায়েন্স, ঠিক আছে? একটা সাবজেক্ট এখনও দেওয়া আছে, আর দুটো সাবজেক্ট দেওয়া আছে, জিওগ্রাফি আর হচ্ছে আপনাদের আর হচ্ছে আপনার হিস্ট্রিটা স্কুলে জমা করা আছে। তো যার জন্য এগুলো এখন দিচ্ছি, ওকে? তো গাইস, আপাতত রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছেন স্কুল ড্রেস পুরো এখন পুরো একদম রেডি হয়ে গেছি। এই যে হাতে ব্যাগ, এর মধ্যে প্রজেক্টগুলো আছে। তো চলো প্রজেক্ট দিয়েছে, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো গাইস, আজকে স্কুল থেকে এসে আর ব্লগ করা হয়নি, কারণটা হচ্ছে আমার প্রথমত স্কুল থেকে আস্তে আস্তে প্রায় 3:30 বেজে গেছে। তারপরও একটু খেয়ে দিয়ে দেন স্কুল টিউশন গেছিলাম। এখন এই যে 8টা বাজছে, ঠিক আছে? 8টার সময় এই বাড়ি ফিরলাম। তো গাইস, স্কুলে যে আজকে সব প্রজেক্ট জমা হয়েছে তা নয়, 24 তারিখে আবার যাবো, যেমন সোমবার আবার যেতে হবে আমাকে। যেমন ওখানে হচ্ছে সম্ভবত জিওগ্রাফি, ফিজিক্স আর হচ্ছে বেঙ্গলি, আজকে এই 3জনকার স্যার আসেননি, তো যার জন্য আজকে প্রজেক্ট জমা দেওয়া হয়নি। তো সোমবার আমাকে আবার যেতে হবে, আবার প্রজেক্ট জমা করতে হবে। আর হ্যাঁ, এখন তারপর দেখা যাক, কারণ আর বাকি সাবজেক্টগুলো যেমন হচ্ছে লাইফ সায়েন্স, আর কি হিস্ট্রি, লাইফ সায়েন্স, হিস্ট্রি, ম্যাথ, আর হচ্ছে এটাকে কী বলে, আর ইংলিশ, এগুলো হচ্ছে সব জমা হয়ে গেছে। তো দেখা যাক বাকিটা। আর হ্যাঁ, আজকে আমার বাড়িতে পিঠে রান্না আছে, তো জানি না কেন হচ্ছে, কারণ মকর সংক্রান্তি তো এখন নয়, তারপরেও কত পর্যন্ত জানি না। পর্যন্ত আপনাদের বাড়িতে কি পিঠে রান্না আছে নাকি একটু কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানান। তো পিঠা রান্না করো না, আমি পিঠার গন্ধ পাচ্ছিলাম। পিঠা একটু খেতে মন করছিল না। নাড়ু হচ্ছে, নাড়ু।